সুপ্রিয় দর্শক শ্রোতা, সেপ্টেম্বর মাস শুরু হলো। এ সময়ে পেয়ারা গাছগুলিতে যারা আমরা সারা বছর সঠিক পরিচর্যা করতে পেরেছি, এ সময় পেয়ারা গাছগুলোতে দ্বিতীয়বারের মতো ফুল আসছে। দেখুন, এটা মাত্র আসতে শুরু করেছে। তো এই সময়ে আমাদেরকে কিছু পরিচর্যা করতে হবে। এই পরিচর্যাটা করলে ফুলও বেশি আসবে, ফল আটকে যাবে, ফুল ঝরে যাবে না, গুটি ঝরে যাবে না এবং ফলের আকার ভালো হবে। তো আজকে ভিডিওতে থাকুন, আমি ধাপে ধাপে এ সময়ের গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি খুব সংক্ষেপে বলে যাব। প্রথম পরিচর্যা হলো, এ সময়ে পূর্ণ বয়স্ক গাছ যদি হয়ে থাকে, যেমন আমার এই গাছটা 4-5 বছর যাবৎ পেয়ারা দিচ্ছে, তার মানে এটা পূর্ণাঙ্গ গাছ। এই ধরনের পূর্ণাঙ্গ গাছে এটা কিন্তু একটা হাফ ড্রামে বসানো। আর যদি এটা মাঠ বাগান হইতো, তাহলে এই পূর্ণাঙ্গ এই 4-5 বছর যাবত যে পেয়ারাটা দিচ্ছে সেই গাছটা আরো বড় হবে। তো এইটাতে যদি আমরা ছাদ বাগানের ড্রামে দিয়ে থাকি, তাহলে 5 কেজি জৈব সার দিব। 5 কেজি গোবর বা মিশ্র জৈব সার। তো মিশ্র জৈব সার কিভাবে তৈরি করি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। গোবর বা মিশ্র জৈব সার 5 কেজি পরিমাণ এটাতে দিতে হবে। কোথায় দিতে হবে? টবে গোড়ালিতে, গাছের গোড়ায় একটু মাটি তুলে ফেলে তার উপরে দিয়ে তারপর আবার মাটি দিয়ে দিন। আর যারা মাঠ বাগানে করতেছেন তারা মাটি গর্ত করতে পারবেন। অবশ্যই মাটির গাছের গোড়ার থেকে 4 ইঞ্চি দূরত্ব দিয়ে গর্ত করুন এবং সেখানে কমপক্ষে 10 কেজি গোবর সার বা জৈব সার দিয়ে দিন খাবারের বেলায়। আর যারা রাসায়নিক সার ব্যবহার করবেন তারা এই প্রক্রিয়াতেই ইউরিয়া, টিএসপি ও এমওপি তিনটার মিশ্রণ ঘটিয়ে মাটির সাথে মিশিয়ে তারপরে দিয়ে দিন। কতটুকু দিবেন? সর্বোচ্চ 200 থেকে 250 গ্রাম এই ধরনের বড় গাছে। আর যদি গাছ নতুন হয়, ছোট হয়, তাহলে অবশ্যই এর পরিমাণ কমিয়ে দিতে হবে। সেটা গাছের আকার আয়তন বা টবের আকার আয়তন বুঝে কমাবেন। এই আনুপাতিক হারে এই 4-5 বছরের গাছে যেভাবে দিবেন, প্রতি বছর কম হলে 1 বছরের হলে এটাকে 4 ভাগের 1 ভাগ দিবেন, 2 বছর হলে 4 ভাগের 2 ভাগ, 3 বছর হলে 4 ভাগ 3 ভাগ। আমি আবারও বলছি, রাসায়নিক সারটা 3টা মিলিয়ে 500 থেকে 600 গ্রামের মধ্যে যাতে হয়। এই ফুলগুলো যখন ফুটতে শুরু করবে এবং গুটি বাঁধতে শুরু করবে, তখন 15 দিনে একবার বোরন ও জিঙ্ক সালফেটের মিশ্রণ স্প্রে করে দিন। যদি কৃষক ভাইদের মাঠগুলিতে বর্ষা গিয়ে থাকে, বর্ষা এসে থাকে, বর্ষা পানি শুকিয়ে যাওয়ার পরে যদি মাটি শুকনা থাকে সেচ দিয়ে দিন। যদি পানি জমাট বেঁধে থাকে তাহলে সেইটা পানিটা সরানোর ব্যবস্থা করুন। আর ছাদ বাগানীদের তো যেটা নিয়ম পানি দেওয়ার, গাছের গোড়ার মাটি যখনই শুষ্ক পাবেন তখনই পানি দিবেন। বন্ধুরা, এ সময়ে আরেকটি কাজ করতে হবে, যে গাছের ভিতরে যদি শুকনো ডালপালা থাকে, যেমন আমার গাছে নেই, কারণ আমি এগুলি সারা বছরই পরিচর্যা করি, শুকনো ডালপালা থাকে যেগুলিতে কোনো পাতা নাই বা আধা মরা, সেগুলি কেটে ফেলতে হবে যাতে আলো বাতাসটা ভিতরে পায়। এ সময়ে যখনই ফলগুলো গুটি বাঁধতে শুরু করবে, তখন ফল ছিদ্রকারী একটা পোকা আছে যেটা মাছির মতো দেখতে, সেটা আক্রমণ করবেই, এতে কোনো মাপ নেই। সেটা আক্রমণ করবে এবং ফল ছিদ্র করে ভিতরে ডিম পারবে। তো এটা দূরীভূত করতে হবে। এটা দূরীভূত করার জন্য 2 প্রক্রিয়া। একটা রাসায়নিক কীটনাশক, অবশ্যই আপনারা নির্দিষ্ট নিয়মে রাসায়নিক কীটনাশক স্প্রে করতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি এই অর্গানিক পদ্ধতিগুলো ব্যবহার করেন। এটা হলো ফল, এটা হলো সেই পোকাগুলির ফাঁদ। এটার যদি আপনি একটা ঝুলিয়ে দেন এখানে, এটা নির্দিষ্ট নিয়মে ঝুলাতে হয়। এটা যেখান থেকে কিনবেন সেখান থেকে তারা পদ্ধতি বলে দিবে, এছাড়া ভিতরে লেখাও আছে কাগজে। এটা ঝুলিয়ে দিবেন এবং নিশ্চিত 90 ভাগ ফল পোকামুক্ত হবে। এটা সবচেয়ে ভালো, খরচও কম এবং আপনার ফলও নিরাপদ হলো। তো দেখুন ফল ছিদ্রকারী পোকা কিভাবে ছিদ্র করে। দেখুন ফল ছিদ্রকারী পোকাগুলো কি করছে, দেখুন। এই পোকাগুলো এই পেয়ারাকে ছিদ্র করে ভিতরে ডিম পাড়ে। এগুলিকে দূর করতে হবে। যারা ফলের আকৃতি আরো বড় চান, আরো বেশি বেশি ফল চান, তারা ইচ্ছে করলে হরমোন স্প্রে করতে পারেন। বাজারে পাওয়া যায় ভালো ব্র্যান্ডের হরমোন, আপনারা ইচ্ছে করলে নির্দিষ্ট নিয়মে স্প্রে করতে পারেন। এই সময় সবসময় মাটির আর্দ্রতা বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য
আপনারা গাছে মালচিং করতে পারেন। আমি আমার ছাদ বাগানে সাধারণত পাতা, যে ঝরে পড়া পাতা, বিভিন্ন গাছের অংশ, এগুলি দিয়ে মালচিং করে দিই। আপনারা ওইভাবে করতে পারেন। আর বাগান বাগানে খড়কুটো যেভাবেই হোক মালচিং করে রাখলে গোড়াটা আর্দ্রতা থাকবে গোড়ায়, এবং তাতে ফল আটকে যাবে, ফল ঝরা কমবে। এবং ওই যে ঠিক মতো সেচ এবং খাবার যদি ঠিক মতো দেন, ফল আর ঝরবে না। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা একটু পরিচর্যাগুলি করেন, তাহলে এবার এই মৌসুমে আপনারা ভালো ফল পাবেন। তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ডিটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।